আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বান্দা, আমি তোমার জন্য কোরআনটাকে শ্রীহীন করি নাই, আড়ষ্ট করি নাই, বোঝা বানায় দেই নাই। আমি তোমার জন্য খুবই সহজ করে দিয়েছি। তোমার বাংলা যতটা কঠিন তার 1000 গুণে সহজ হলো আরবি। আমি তোমাকে ভালোবাসি, কত কথা বলা লাগলো আরবিতে, আহাব্বুক, শেষ। সুবহানাল্লাহ বলো। আমি তোমাকে ভালোবাসি, কত লম্বা, আহাব্বুক, শেষ। যেরকম সুবহানাল্লাহ। কোরআন হলো শর্ট, আরবি হলো শর্ট, খুবই সহজ, খুবই শুদ্ধ, খুবই পরিচ্ছন্ন ভাষা হলো আরবির ভাষা। রাসূল বলেছেন, তোমরা আরবিকে ভালোবাসো, আমার ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, আর কাল কিয়ামতের ময়দানে যে হাসর হবে সে হাসরের ভাষাও আরবি। আরবিকে তোমরা ভালোবাসো, এই জন্য বাংলা আগে না আরবি আগে? আসতে পান কেন? বাংলা আগে না আরবি আগে? বাংলার জন্য জীবন দিলেন যারা, তাদের অবদান অবশ্যই আছে, তাদেরকে আমরা সম্মান করি। মাতৃভাষা অবশ্যই। কিন্তু কোরআন তো এত বড় আকারের কোনো বই নয়, কিন্তু যদিও বেশি বড় নয়, শব্দ বাক্যের দিক থেকে বেশি বড় আকারের নয়, কিন্তু পৃথিবীর এমন কোনো জ্ঞান নাই যে জ্ঞান নেই কোরআনে বাদ পড়েছে। একটু আস্তে কারণ সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কিতাব। আকাশ নিয়ে কথা আছে, জমিন নিয়ে কথা আছে, সৌরজগৎ, সমুদ্র জগৎ নিয়ে কথা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। দরিয়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন, আবার আকাশ নিয়ে কথা বলছেন, সূর্য নিয়ে কথা বলতে নিয়ে বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে টপকে যায়, চন্দ্রেরও ক্ষমতা নাই সূর্যকে টপকে যায়। প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। সূর্য চন্দ্রকে দখল করতে পারে না, চন্দ্র সূর্যকে দখল করতে পারে না, সবাই নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আবার ওই যে মৌমাছি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন, কত আগে সুন্দর করে জানিয়ে দিলেন। মৌমাছি সুন্দর করে বাসা বানায়, বাসাগুলো দেখছেন কিনা জানি না, দেখেছেন তো? দেখার কথা, কারণ ভোলার মানুষ তো সবকিছু ন্যাচারাল দেখে। ভোলার মানুষ সবকিছু ন্যাচারাল খায়, মাছ ধরে তাজা খায়, এই তাজাই খায়, সিদ্ধ করেন না। এইখানকার ইলিশ মাছ ফ্রিজ হয়, ফ্রিজিং করে 15 দিন, 20 দিন, 30 দিন, 1 মাস, 2 মাস পর ঢাকায় যায়, বিক্রি হয়, এরপরে খায়, স্বাদ তেমন পায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন ভোলাবাসী কেমন ধন্য করে দিয়েছেন, চতুর্দিকে পানি, মাঝখানে আমি। যখন খাওয়ার শখ হয় মাছ ধরলাম, খায় নিলাম। মজা আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আমি মনে করি গোটা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের ভিতরে সবচেয়ে মজার জেলা হলো ভোলা, কারণ ভোলাবাসী যে ফ্যাসিলিটি পায় পৃথিবীর অনেক দেশই সেই ফ্যাসিলিটি পায় না। বলি আলহামদুলিল্লাহ। চতুর্দিকে পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তায় রেখে দিয়েছেন। কোন দিক দিয়ে ভাইরাস আসবে আমরা কিন্তু সেফটি। সুবহানাল্লাহ বলেন। এই এলাকায় রোগ কম হবে, অসুস্থ কম হবে। আমার মনে হয় এলাকার মেয়েদের সিজার লাগে না, এখন লাগে। আগের দাদিদের কি লাগতো নাকি? আগের দাদির লাগতো না, আগের দাদির লাগতো না, দাদির এমনি হয়ে যেত। কিন্তু এখন ভাবিরও লাগতো না, কিন্তু ভাবির লাগে কেন? ভাবিকে লাগায়, ভাবিকে লাগায়। যখন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায়, ডাক্তারকে বলে, শোনো এমন গ্রামার খাটায় দিবে যেন 20,000 টাকা বিল হয়। আছে না? আছে না নাই? এরা ডাকাত, এরা কি ডাকাত।
এই পৃথিবীতে মানুষ ছাড়া যত প্রাণী আছে সমস্ত প্রাণীর সিজার যখন বাচ্চার সময় হয়ে যায়, সেই বাচ্চা যখন ডেলিভারি হয় সেই সময় সিজার লাগে নাকি? কুকুরের লাগে নাকি? শুকুরের লাগে নাকি? গরুর লাগে নাকি? ছাগলের লাগে নাকি? অবলা জন্তু জানোয়ারের একটা প্রাণীরও কোনো প্রাণীর সিজার লাগলো না। আর আল্লাহ যে মানুষকে শ্রেষ্ঠ করে বানালেন সেই মানুষের তো সিজার লাগার কথা না, কিন্তু সিজার লাগে কেন? এতে দোষ আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিছু সমস্যা আমাদের মধ্যে আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে, সৃষ্টি করি শুধু সৃষ্টি করে শেষ করে দেন নাই, তার সুযোগ সুবিধাও করে দিয়েছেন, তাকে টিকে রাখার জন্য ব্যবস্থাও করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং সমতা রক্ষা করেছেন, ব্যালেন্স করেছেন, কোন জায়গায় কি দরকার তাই দিয়ে দিয়েছেন। সন্তান ডেলিভারি হবে কেমনে তার ব্যবস্থাও কে রেখেছেন? কে করে রেখেছেন? আল্লাহ করে রেখে দিয়েছেন। এই জন্য আমার বন্ধুগণ, সে আল্লাহর প্রশংসা সবার আগে না সবার পরে? সে আল্লাহর কালাম সবার আগে পড়বো না সবার পরে পড়বো? সবার আগে আমরা কোরআনটা পড়বো, কোরআনটা বোঝার চেষ্টা করব। কোরআন যে বুঝবে তার চেয়ে বড় জ্ঞানী পৃথিবীতে আর কেউ থাকতে পারে না, কারণ কোরআন যে বুঝবে পৃথিবীর সমস্ত জ্ঞান তার আহরণ করা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সবচেয়ে বড় জ্ঞান অর্জন করবে সে, চিনবে কাকে? আমার মাওলাকে। বলেন আমার মাওলাকে, আমার মাবুদকে, আমার খালেককে, আমার মালিককে। কি সুন্দর করে আমাকে তিনি বানিয়েছেন, কি সুন্দর করে বানিয়েছেন। পৃথিবীর সকল সৃষ্টির মাঝে মানুষের সৃষ্টি সবচেয়ে সুন্দর, এমন সুন্দর করে পৃথিবীর কাউকে বানানো হয় নাই। তবে হ্যাঁ, যত সৃষ্টি পৃথিবীতে আছে এই সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টি করে ক্ষান্ত হননি, তাদের জীবনের নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ নিজেই করে দিয়েছেন। একটা ছোট্ট মাছি, সবাই চেনেন তো মাছি? একটা আছে মৌমাছি, আর একটা কি? মাছি। মৌমাছি হচ্ছে মধু সংগ্রহ করে, আর মাছিগুলো কি করে? কি ময়লা? আচ্ছা, ময়লা সংগ্রহ করে। মাছিগুলো বিভিন্ন খাবারের উপরে পড়ে। আছে, এই সৃষ্টির একটা কল্যাণ আছে। কল্যাণ আছে না নাই? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই মাছি যখন কোথাও বসে, যখন কোথাও কোনো খাদ্য অথবা কোথাও যখন পড়ে, এই মাছিটার চোখ হলো তিনটা। কয়টা? আমাদের চোখ কয়টা? দুইটা। আরো চোখ তিনটা। দুই দিকে দুই চোখ তো আছে, সামনে আবার আরেকটা চোখ আছে, মুভিং আই। চতুর্দিকে নড়াচড়া করে এই চোখটা, চতুর্দিক থেকে দেখে সলিমুদ্দিন কোন দিক দিয়ে হামলা করে। বুঝলেন নাই? শুধু তাই না, আল্লাহ তার লাইফ সিকিউরিটির জন্য দুই চোখের দুই কোণার, দুই চোখের দুই কোণায় আল্লাহ পাক দিয়েছেন একটা, দুটো করে অ্যান্টিনা দিয়েছেন। এই সাইডে একটা অ্যান্টিনা, এই সাইডে একটা অ্যান্টিনা। যখন সে বসে কোথাও, সে অ্যান্টিনা সে খাড়া করে বসে। সে অ্যান্টিনার কাজ হলো তাপ, মানে কি চাপ মাপা, বায়ুর চাপটা সে মাপে। যখন কোনো চাপ, যখন কেউ হামলা করতে নিচ্ছে, তখন অ্যান্টিনা সিগন্যাল দিয়ে দেয়, মাছি তাড়াতাড়ি ওর শরীরের মধ্যে হামলা করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিছু কিছু মাছিকে মারা যায় না, মারা যায়, আপনি ধরবেন কখন, তার আগে সে আউট হয়ে যায়। আল্লাহ শুধু সৃষ্টি করেন নাই, তার সিকিউরিটি নিশ্চিত করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই মৌমাছি আমার কল্যাণ না অকল্যাণে? কি কল্যাণ! আল্লাহু আকবার। কি সুন্দর করে একটা বাসা বানায়। বাসা বানায় আল্লাহ পাক বলেন, ওয়াউহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আনিত্তাখিযি মুযাক্কার না মুয়ান্নাস? আনিত্তাখিযি মুয়ান্নাস। আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ পাক নারী মৌমাছিকে বলছেন, কি মৌমাছি? মহিলা মৌমাছিকে বলছেন কি কর, বাসায়, ছাদে, গাছের ডালে সুন্দর করে বাসা বানাও। রানী মৌমাছির কাজ হলো সুন্দর করে বাসা প্রস্তুত করা, আর কর্মী মৌমাছির কাজ হলো মধু সংগ্রহ করা, আর পুরুষ মৌমাছির কাজ হলো পাহারা দেওয়া। সুবহানাল্লাহ। এটা আস্তে কান সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ পাক আনিত্তাখিযি শব্দ ১৫০০ বছর আগে বললেন। মৌচাকের পুরো ডিপার্টমেন্ট দেখে হলো রানী মৌমাছি, মহিলা মৌমাছি। আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা।
আমার ভাইয়েরা, এত সুন্দর করে বাসা বানালো, সেই বাসায় ওয়ার্কার মৌমাছিগুলো মধু সংগ্রহ করে ফুলি ফল থেকে নিয়ে এসে যখন সে বাসায় ঢুকতে নেয়, পুলিশ মৌমাছি দরজায় দাঁড়ানো থাকে। পুলিশ মৌমাছির কাজ হলো কোন মৌমাছিগুলো, কর্মী মৌমাছিগুলো মধু আনতে নিয়ে পায়ে ময়লাগুলো নিয়ে আসে। ময়লাযুক্ত পানি যে মৌমাছি ভিতরে মধু নেওয়ার, মধু রাখার জন্য যাবে, পুলিশ মৌমাছির কাজ হলো সঙ্গে সঙ্গে একটা কামড় মারবে। সেই কামড়ে 2-4 জন মিলে একসঙ্গে কামড় মারবে, তাকে কামড় মেরে দুনিয়া থেকে বিদায় করে বলবে, তুই এই জার্ম নিয়ে, এই জীবাণু নিয়ে এই মৌমাছি, এই মৌচাকের ভিতরে মধু নিয়ে চলে গেলে মধুর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। ফিহি শিফাউল লিন্নাস, আল্লাহ বলে দিয়েছেন সমস্ত রোগের জন্য ঔষধ যার মধ্যে আছে, এই ঔষধ নষ্ট করতে তোকে দেব না, এই জন্য আমরা তোকে মেরে ফেলে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। মধুর মধ্যে সব ওষুধ আছে না নাই? করোনার আসতে কোন কেন, আসতে কোন কেন? মধুর মধ্যে করোনার ঔষধ আছে না নাই? সমস্ত রোগের ঔষধ, তাহলে করোনা বাদ পড়বে না তো? কালো জিরার মধ্যে সমস্ত রোগের ঔষধ আছে। কালো জিরা এবং মধু যদি কেউ রেগুলার রাখতে পারে, আমার নবীজির হাদিস এবং আল্লাহর কালাম তার সাক্ষ্য বহন করছে, যদি কেউ কালো জিরা এবং মধুটা যদি নিয়মিত যদি তার শরীরে ট্রিট করতে পারে, যদি চিকিৎসা করতে পারে, মৃত্যু রোগ ছাড়া কোনো রোগ তাকে অ্যাটাক করবে না। যদি বলে সুবহানাল্লাহ। এটা কার দেওয়া? আসতে বলবেন না, কার দেওয়া? আল্লাহর দেওয়া। আরেকটা আছে হলো জমজমের পানি, মাউ জামজাম। আরেকটা হলো আজওয়া নামক একটা খেজুর আছে, যে বান্দা প্রতিদিন 7টা করে খেজুর 7টা দিন খাবে, সমস্ত জাদু টোনা বান যত প্রকার কুমন্ত্রণা আছে, সমস্ত কুমন্ত্রণা থেকে সেই বান্দাকে আল্লাহ পাক রেহাই দিবেন। সহিহ হাদিস এসেছে। জমজম কূপের পানি এমন বরকতপূর্ণ পানি, এই পানিটা সমস্ত পানি, পৃথিবীর সব পানি যখন পান করতে যাই তখন আমরা দাঁড়িয়ে পান করি না, বসে পান করি। বসে পান করি। জমজম কূপের পানি কিভাবে পান করতে হয়? দাঁড়িয়ে দাঁড়িয়ে। কারণ এই পানির মধ্যে ম্যাগনেসিয়াম বেশি, পটাশিয়াম বেশি, ফসফরাস বেশি, সব ডাবল ডাবল। এবং এটার মধ্যে বিশাল বড় ওষুধ আছে। শুধু এটা পানিও নয়, এটা খাবারও। পৃথিবীর পানি পান করলে পরে শুধু তৃষ্ণা নিবারণ হয়ে যায়, আর জমজমের পানি পান করলে পরে তৃষ্ণা এবং ক্ষুধা দুটাই নিবারণ হয়ে যায়। দোয়াটাও ভিন্ন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। সমস্ত রোগ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। তোমার কাছে আমি সুন্দর ইলমটা কামনা করি, সুন্দর ইলম তোমার কাছে চাই। আমার ভাইরা সেই জন্য রোগ দিয়েছেন কে? আল্লাহ। রোগের ঔষধটা দিয়েছেন কে? আবার সবচেয়ে বড় ঔষধ হলো বান্দার জন্য, রোগের জন্য কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার জন্য আমি কোরআন নাজিল করেছি, যার মধ্যে রয়েছে রহমত, যার মধ্যে রয়েছে শিফা। সমস্ত রোগ থেকে তুমি বাঁচবে। আমার বন্ধুগণ, ঈমান ছাড়া যত পথ আছে সমস্ত পথ রোগ কিনা বলেন? রোগ। ওই সমস্ত রোগ থেকে তুমি বাঁচবে। এই জন্য আমরা কোরআনটা পড়বো। 1 নম্বর পয়েন্ট আমি শেষ করে নিচ্ছি, কারণ এই একটা আয়াতের অংশের যদি তাফসীর করতে যাই, ব্যাখ্যা যদি আমরা নিতে যাই, 2-4 রাত লেগে যাবে। আর ওইদিকে যাচ্ছি না। আসুন নাম্বার 2 চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, 5টা কাজ করবে, আমি তোমাকে 2টা পুরস্কার দেব। 2টা পুরস্কার হলো, আমি তোমার প্রতি রহমত নাজিল করব, আর আমি তোমাকে মাফ করে দিয়ে জান্নাত দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে কয়টা কাজ আমরা শিখেছি? একটা কাজ। কোরআন শিখবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুনবো বেশি, গান শুনবো তাও গান শুনবেন, এই তো লক্ষণ খুব খারাপ। গান শুনবেন, গানের ধারে পাশে আমরা যাব না। কে ওঠে দেখেন তো, এই যে উঠতেছে, যে আবার আসবে তারা। কি করবো মহিবুল্লাহ ভাই? চালিয়ে যাবো হ্যাঁ ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। জি, কেউ উঠবেন না, একটু বসুন। হ্যাঁ, দেখা যাক। ছোট্ট ছোট্ট বাচ্চারও মাহফিল আসছে আজকে, না? বলি আলহামদুলিল্লাহ। দেখেন কি সুন্দর দেখা যায়, জান্নাতের পাখি এগুলো। বলি আলহামদুলিল্লাহ। আর কিছু কিছু স্কুল আছে, কলেজ আছে,
ওদের স্কুলে পেশাব করার জন্য যে টয়লেটটা করা হয়েছে সেখানে বসে পেশাব করার কোনো পরিবেশ নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তা বানায়। আছে না নাই? এরকম আছে না? আছে। মাদ্রাসায় কি তা পাবেন না? ওরা সুন্দর করে মাটি দিয়ে আগে কি বানায়? কুলুক বানায়, ঢিলা বানায়, ঢিলা কুলুক তারা বানায়। পরিচ্ছন্নতা পবিত্রতার ছোট থেকেই তারা গড়ে ওঠে। আর ওগুলো কুত্তার মতো পেশাব করে, কুকুরের মতো আচরণ তাদের। যাদের যাদের আদব আখলাক ঠিক হবে কেমনে? ওর তো জীবনযাত্রাই ঠিক নাই। আদব আখলাক ঠিক হবে কেমনে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আদব, আমি এর আগের সফরে এসেছিলাম কয়েকদিন আগে, বোরহানউদ্দিন মনে হয় এসেছিলাম। সেখানে আমি আদবের উপরে, ভ্রাতৃত্বের উপরে কিছু কথা বলেছি। আমি ওইদিকে আজকে যাব না। সম্মানিত বন্ধুগণ, আদব ঠিক হবে কোরআন পড়লে। আমরা কোরআন পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় পড়ে, অনেকের চিন্তা, অনেকের মুরব্বীদের চিন্তা, এই সন্তানগুলো বড় হয়ে কি করে খাবে, মানে কি যে চিন্তা ওর, মানে আল্লাহর সে চিন্তা ওর বেশি হয়ে গেছে। এরকম লোক আছে না নাই বলেন তো? আচ্ছা, আমার ব্যাপারে চিন্তা বেশি করবে আমার বাপ মা না আমার আল্লাহ? কার চিন্তা বেশি? আল্লাহ। তা আপনি এত চিন্তা করেন কেন? আপনি যত বেশি চিন্তা করবেন আপনি তত অভাবে পড়বেন। চিন্তা করার দায়িত্ব আমার না, সন্তান দিয়েছেন আল্লাহ। খাওয়াবেন কে? আল্লাহ। খাওয়াবেন কে? রিজিকের ফয়সালা কার? আল্লাহ তাআলা। চোখ বন্ধ করে সন্তানকে আগে প্রথমে হাফেজ বানাবেন। কি বানাবেন? কি বানাবো আমরা? হাফেজ। সিনার মধ্যে কোরআন উঠলো, সিনার মধ্যে যখন কোরআন উঠেই গেছে একবার, ওই সন্তান যে ঘাটেই যাক, যত ঘাট মেরে আসুক, থাকবে না। সে কোরআনের ঘাটে এসেই আবার পাড়ি জমা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে যদি শুধু এই থিওরিটা নিয়ে আজকে যদি গোটা দেশের প্রত্যেকটি নাগরিককে যদি কোরআনটা তুলে দিত তার সিনার ভিতরে, আজকে ঐশীর মতো নারীর জন্ম বাংলার জমিনে হতো না। আজকে কি নাম, শাহেদ করিমের মতো জঘন্য মানুষের জন্ম বাংলার জমিনে হতো না। সম্মানিত ভাইয়েরা, কেন জন্ম নিচ্ছে আমার দেশে? জন্ম নেওয়ার মূল কারণ একটাই, আলো নাই। কি নাই? আলো নাই। সিনাই কোরআন নাই। এই জন্য কোরআনটা আমরা সিনার মধ্যে তুলে দেবো। মাদ্রাসায় আমার সন্তানকে চোখ বন্ধ করে দিয়ে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। এরপর আপনার সন্তান যা হয় হোক। একটা উদাহরণ দিই আমি। গ্রামের মানুষ সকালবেলা ঘুম থেকে উঠেই, শীতের রাতে ঘুম থেকে ওঠার পর সকালবেলা, শীতের রাতে কি বলে, পাতিলের তলে কিছু ভাত যদি থেকে যায়, সকালবেলা সেই ভাতকে কি ভাত বলে? পানি। তো পানি, পান্তা মানে পানি সহ, পানি ছাড়া। হ্যাঁ, ঠান্ডা ভাত। কি বলে? ঠান্ডা ভাত না, ঠান্ডা ভাত বলে একটা কিছু বলে মনে হয়। হ্যাঁ, ওই যে বলছে একটা কি তেসা ভাত না কি বলো, আছে লোকালি। ঠান্ডা তো খুব স্মার্ট ভাষা বললেন, লোকাল ভাষা একটা আছে, বুঝতে চাইলাম কিন্তু বলতে পারতেছেন না। কাল ভাত, কাল ভাত। আচ্ছা, যাই হোক, বাসি ভাত। যাই হোক, আমি নিতে চাইলাম কিন্তু পারলাম না। পান্তা তো পানি সহ, পানি ছাড়া। আচ্ছা, তো এখন শোনেন, আমার তো এখান তাকান। ওটাকে খাওয়ার জন্য দেখবেন শুকনা মরিচ আছে না, শুকনা মরিচ, তারপরে ওই একদম কাঁচা পেঁয়াজ অথবা ফুলওয়ালা পেঁয়াজ, ওই যে ফুল আছে না, ফুল নতুন, আচ্ছা, পেঁয়াজের ফুল দিয়া, সরিষার তেল দিয়া, শুকনো ভাজি করা মরিচ দিয়া, রসুন দিয়া একটা মই ডলন দেয় না, খেতে মজা আছে না নাই? খেতে মজা আছে না নাই? সকালবেলা দেখবেন এক ডিশ নিয়ে বসে গেছে, খাইছে কখন সে নিজেও বোঝার না। মজা আছে না নাই? খাওয়া শেষে সারাদিন সে পোলাও, কর্মা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি সব খাইছে, কিন্তু ওই যে পেঁয়াজ আর রসুন খাইছে, ঢেকুশ উঠবে কোনটার?
পেঁয়াজ আর রসুনের ভোরে যেটা খাইছে সেটারই কিন্তু একটা ঢেকুশ উঠবে। ঠিক তেমনই আপনার সন্তান দুনিয়ার সমস্ত ইলম সে হাসিল করুক, প্রথম সবক কোরআন নিয়েছে, দেখবেন ঘুরে ফিরে এই সবকটাই তার মধ্যে শুধু ঘুরে ফিরে বেড়াবে। ঠিক কিনা? এই জন্য চোখ বন্ধ করে সন্তানকে মাদ্রাসায় দিবেন। সবাই কি রাজি আছি আমরা? জোরে বলি ইনশাআল্লাহ। এখন প্রেসিডেন্ট ওয়ার্ল্ডে একজন হাফেজ আছে, দেশের প্রেসিডেন্ট, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, সে হাফিজুল কোরআন আলহামদুলিল্লাহ। মিশরের সাবেক প্রেসিডেন্ট ডক্টর মুরসি একজন হাফিজুল কোরআন। তো সম্মানিত ভাইয়েরা, হাফেজ হলে সম্মান কমবে না বাড়বে? বাড়বে। আমরা শিখবো, আমরা শিখাবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তোমরা কি কায়েম করো? নামাজ কায়েম করো। নামাজ কায়েমের কথা আল্লাহ রাব্বুল আলামিন একবার বলেছেন না বহুবার বলেছেন? নামাজ পড়ার কথা একবার বলেছেন। যারা আমার আলোচনা শোনেন তারা মনে হয় আমরা এই আলোচনাটা শুনেছেন। বহুবার বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, আর একবার শুধু বলেছেন নামাজ পড়ো। কারণ নামাজ পড়লে পরে শুধু নামাজটা আদায় হয়ে যাবে, কিন্তু সমাজ থেকে আপনি সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি বন্ধ করতে পারবেন না। নামাজ আদায় করলে পরে শুধু ব্যক্তির পরিবর্তন হতে পারে, কিন্তু সমাজের কোনো পরিবর্তন হবে না। কিন্তু নামাজ যদি সমাজে চালু হয়ে যায়, সমাজটাও পরিবর্তন হয়ে যাবে, জাতির পরিবর্তন হয়ে যাবে, সমাজ ব্যবস্থার উন্নয়ন চলে আসবে। চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছলচাতুরি থাকবে না, 2 নম্বরে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য যারা দুনিয়াতে যারা ক্ষমতা পায় তাদেরকে আল্লাহ পাক 4টা কাজ করতে বলেছেন। কয়টা কাজ বলেন? 4টা কাজ। ক্ষমতা, আজকে ক্ষমতাবান লোক আছে না নাই বলেন? প্রশাসন চালায় এমন লোক আছে না নাই? ওই গোষ্ঠীকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা, আমি যাকে ইচ্ছা তাকে সম্মান দেই, যাকে ইচ্ছা তার কাছ থেকে সম্মান কেড়ে নেই। তোমরা সাবধান হয়ে যাও। আমি তোমাদেরকে লক্ষ্য করে একটা আয়াত দিয়েছি, সেটা হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়াতে যাদেরকে আমি খেলাফতি দান করব তাদের জন্য 4টা কাজ। 1 নম্বর, তারা কি করবে? নামাজটা কায়েম করে নেবে, নামাজ কায়েম করবে। নাম্বার 2 হলো তারা যাকাত আদায় করবে রাষ্ট্রীয়ভাবে। যাকাত থাকবে যেখানে, সুদ থাকবে না সেখানে, নামাজ কায়েম যেখানে, জেনা ব্যভিচার থাকবে না সেখানে। নামাজ কায়েম থাকলে পরে সমস্ত শ্লীলতা, বেহাপনা দূর হয়ে যাবে। কারণ আল্লাহর কথা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। নামাজ অশ্লীলতা, বেহাপনা থেকে বান্দাকে রেহাই দিয়ে দেয়। কিন্তু আজকে যে আমরা নামাজ পড়তেছি, বেহাপনা আছে না নাই? অশ্লীলতা আছে না নাই? ভোলার মেইন পয়েন্টে যাবেন, সে জায়গায় চুল ছেড়ে দেওয়া মহিলা আছে না নাই? কম না বেশি? মেয়েদের চুল ছেড়ে দেওয়া কি? বলেন 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 বলেন। মেয়েদের চুল ছেড়ে দেওয়া, বাইরে চলাফেরা হারাম। মেয়েরা আজকে নগ্ন চলাফেরা করে, গায়ে কোনো কাপড় চোপড় নাই। আপনি ওয়াজ করে এগুলো বন্ধ করতে পারবেন না, আপনি এগুলো নামাজ আদায় করে বন্ধ করতে পারবেন না। কিন্তু যে সমাজে নামাজ কায়েম হয়ে যাবে, যে সমাজে নামাজ চালু হয়ে যাবে, সেই সমাজে কোনো নারী এরকম চুল ছেড়ে দিয়ে বাইরে বের হতে পারবে না। শুধু মাথার চুল কেন, সব তো ছেড়ে দিয়ে মেয়েরা হাঁটে, হাঁটার সাইজ বাইজ নাই, কাপড় চোপড় তো ঠিকঠাক নাই, কিন্তু মাস্ক ঠিকই লাগাচ্ছে। মাস্ক লাগায় কেন? মাস্ক লাগায় ভাইরাস থেকে বাঁচার জন্য। কিন্তু আপনি যে গায়ে কাপড় চোপড় না ধুয়ে আরেক ভাইরাস ছড়াচ্ছেন। কি আরেক ভাইরাস ছড়াচ্ছে না? ওটা তো কঠিন ভাইরাস, দেখেন, দেখছেন? মারাত্মক ভাইরাস ওটা, এমন ভাইরাস এটা। এই ভাইরাসে নতুন নতুন রোগ পৃথিবীতে এসেছে। সেই ভাইরাস হলো কি? HIV আছে না নাই? গনোরিয়া, সিফিলিস আছে না নাই? আমার তো বিশ্বাস করোনা নামক যে রোগটা পৃথিবীতে এসেছে, এই রোগ আসার মূল কারণ হলো অবাধ মেলামেশার যৌনাচার। ঠিক কিনা?
রোগ যত বাড়বে ভাবতে হবে, সেই সময় আমাকে আপনাকে বুঝতে হবে রোগ যত বেড়ে যাচ্ছে সেই সমাজে পাপ তত বেড়ে যাচ্ছে। পাপ কমে আসবে, রোগ কমে আসবে। পাপ থাকবে না সমাজে, রোগও থাকবে না। কার সিদ্ধান্ত? আসতে বলবেন না, কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। আমার মা যারা আজকের মাহফিল শুনতেছেন, মাদেরকে আমি কয়েকটি মিনিট সময় দিচ্ছি। মা, আপনি একটু বোঝার চেষ্টা করবেন, আপনার দাম পৃথিবীতে সবচেয়ে কম না বেশি? আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় সম্পদ হলো একজন নেককার মহিলা, নেককারিনী একজন স্ত্রী। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, এর চেয়ে বড় সম্পদ নাই। রিজিক হলো 4 প্রকার। নাম্বার ওয়ান রিজিক হলো এই যে দুনিয়ার কিছু সীমিত সম্পদগুলো আছে, সর্বনিম্ন এটা স্তর। সর্বোত্তম স্তর হলো সুস্থতা। নাম্বার 3, সর্বোচ্চ স্তর হলো সুস্থতা। সর্বোত্তম স্তর হলো নেক সন্তান, এবং নেক স্ত্রী হলো সর্বোত্তম একটা নিয়ামত। আর পরিপূর্ণ নিয়ামত, পরিপূর্ণ স্তর হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। জোরে বলি সুবহানাল্লাহ। নেক সন্তান এবং নেক স্ত্রী, এর চাইতে বড় বরকত পৃথিবীতে আর কোনো বান্দার জন্য থাকতে পারে না। এই জন্য আমার মায়ের, আপনাকে নেককারিনী হতে হবে, আপনাকে পরহেজগারিনী হতে হবে। আপনার কথার পর্দা থাকতে হবে, আপনার পোশাকের পর্দা থাকতে হবে, আপনার শব্দের, আপনার আওয়াজের, কথার পর্দা থাকতে হবে। আপনি যে কথা বলবেন, পরপুরুষের সঙ্গে নিক্কণ সুরে কোনো কথা বলবেন না। পরপুরুষ যখন আপনাকে প্রশ্ন করবে, অকুল্লা কওলাম মারুফা, ন্যায়সঙ্গত কথা আপনি বলবেন। বাড়িয়ে বাড়িয়ে ইনি বিনি কোনো কথা আপনি বলতে পারবেন না। আপনার কথার মধ্যে কোনো নিক্কণ সুর থাকা যাবে না, কোনো ঝংকার থাকা যাবে না, কোনো আকর্ষণ থাকা যাবে না। রাসূল বলেছেন, এমনকি তোমরা পরপুরুষের সঙ্গে যখন কথা বলবে, মুখের মধ্যে নখ ঢুকাইয়া তুমি অস্পষ্ট করে কথা বলো, যেন তোমার কথায় কোনো আকৃষ্ট না হয়। কিন্তু আজকে মেয়েরা কি তাই নাকি? আজকে মেয়েরা তাই? আজকের মেয়েরা তো তা না। মেয়েদের কথার মশানি আলাদা। দোকানদারি করতে যায় মেয়েরা নিজেই, আবার দোকানদারের কাস্টমার হয়ে যায় মেয়েরা নিজেই। দোকানদারের সামনে আস্তে করে যে বসে, মাথার চুল ছেড়ে দেওয়া, ঠোঁটে লিপস্টিক, চোখ সুন্দর করে ডিজাইন করা, কপালে একখান টিপ লাগানো, আইব্রু, আরো কি ফ্রু, সব কিছু ক্লিয়ার করে কমপ্লিট করে সাজগোজ করে চলে গেছে দোকানদারের সামনে। দোকানদারকে চাচাও বলে না, দোকানদারকে বলে ভাইয়া। আছে না নাই? একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদারও কম না, শাড়ি একখান ঝুলাইয়া নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়িটা আপনাকে কিন্তু দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? এই দুষ্টামিগুলো আজকে চলছে সমাজে অহরহ। আমার মা, আপনি তো স্বামীর সামনে ডিসপ্লে হবেন, স্বামীর সামনে সকল সৌন্দর্য আপনি উজাড় করে দিবেন, কিন্তু সেই স্বামীর সামনে ছেঁড়া শাড়ি, মার্কেটে যেতে নতুন শাড়ি, আছে না নাই বলে? সকল পরিচ্ছন্নতার সব দিকগুলো স্বামীর সামনে আপনি ওপেন করে দিবেন। আবার স্বামীর সামনে ঝাঁকি মেরে কথা, আর বাইরে গেলে পরে মনে হয় ফেরেশতা কথা কয়। আছে না নাই? আছে। এমন ধরনের আচরণ করা যাবে না। মা, আপনাকে হতে হবে ফাতিমার মতো, আপনাকে হতে হবে খাদিজার মতো, আপনাকে হতে হবে আজওয়াজে মুতাহহারাত, নবীদের স্ত্রীদের মতো, আপনাকে হতে হবে আসিয়ার মতো, আপনাকে হতে হবে রহিমাদের মতো। এই সমস্ত নারীদের গুণগান কোরআনে আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? এই গুণগুলো আপনার অর্জন করতে হবে। আমার নবীর সময় একজন মহিলা সাহাবী নবীর সামনে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি বিয়ে হবে না? রাসূল বলেন, কেন, তোমার কি হয়েছে হুজুর? আমার কি বিয়ে হবে না? রাসূল বলেন, অবশ্যই তোমার বিয়ে হবে। তিনি বলছেন, হুজুর আমার যদি বিয়ে হয়, যেন তেন পুরুষ কিন্তু আমার পছন্দ না, ওই জাতীয় পুরুষ আমার পছন্দ যার মধ্যে 4টা গুণ আমি পাবো। 4টা গুণ কি কি বলো? যিনি আমার স্বামী হবেন অবশ্যই তাকে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে পড়তে হবে। এমন মহিলা তো বাংলার ঘরে ঘরে এখন আছে। আছে? দাড়ি যদি হয়, দাড়ি মেয়েরা পছন্দ করে না। ছেলের মুখে দাড়ি দেখে বলে জঙ্গি, ছেলের মুখে দাড়ি দেখে বলে চাচা। কি হয়েছে? আনসোসাল। এই তো দেখছেন, বক্তারা তো এক একটা ফুলের তো এক একটা ঘ্রাণ। এই যে অস্বীকার দিলাম আমি, আনসোসাল, অসামাজিক।
দাড়ি কি মুখে থাকে পুরুষের? কার মুখে দাড়ি থাকে? মহিলার মুখে দাড়ি থাকে? দাড়ি থাকে কার মুখে? পুরুষের মুখে। যে পুরুষ মুখে দাড়ি রাখেন আমার তো মনে হয় হাফ লেডিস। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যে পুরুষের মুখে দাড়ি থাকে না আমার কাছে মনে হয় হাফ লেডিস। কারণ মহিলার মুখে দাড়ি নাই, পুরুষের মুখে দাড়ি থাকবে, এটাই তো চিহ্ন। এটা কি চিহ্ন? এই জন্য আমরা দাড়িওয়ালা হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর দাড়িওয়ালা, আমরাও দাড়িওয়ালা। আমার নবীর টুপিওয়ালা, আমরাও। আমার নবীর জুব্বাওয়ালা, আমরাও। আমার ভাইয়েরা, আমার নবী হলেন মডেল। আমার নবী কি মডেল? আমার নবী যে স্টাইল নিয়েছেন সেই স্টাইল আমার নিতে হবে। আমার নবী যেমন করে কথা বলতেন আমি তেমন করে কথা বলবো। আমার নবী যেমন করে চলতেন আমি তেমন করে চলবো। আমার নবী যেমন করে খেতেন আমি তেমন করে খাবো। রসুল কিন্তু খেতেন, আলহামদুলিল্লাহ। রসুল না খেয়ে থেকেছেন কখন? যখন তিনি পান নাই। আমরা পাবো, খাবো না? আমরা পাবো, খাবো না? পাবো, খাবো, পাবো না, খাবো না। আমার নবীজি যা খেয়েছেন আমরা তা খাই নাই। আমার নবীজি কম খান নাই। নবীজি আমার প্রত্যেক দুধের মধ্যে যে প্রোটিন আছে, এই প্রোটিন, এই ভিটামিন পৃথিবীর কোন পানীয়তে নাই। যদি বলে সুবহানাল্লাহ। কে দিয়েছেন? তাজা হতে হবে। খায়া কি হতে হবে? তাজা হতে হবে, শক্তিশালী হতে হবে। আবু জেহেলদেরকে খতম করতে হবে। মুসলমান রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান। আবু জেহেল এখন আছে না নাই? আবু লাহাব আছে না নাই? উতবা শাইবাদের প্রেতাত্মারা আজও আছে না নাই? আজও আছে, আজও আছে। ওদের নাম হয়তো আবু জেহেল না, কিন্তু কামের সাথে 16 আনা মিল আছে। বরং আবু জেহেলের যা ছিল না এর মধ্যে আরো অ্যাড হয়েছে। আছে না নাই? আবু জেহেল এরকম পচা ছিল না তোদের মতো, এরা আরো পচা। এরকম কিছু পচা আছে না নাই? 3 বছরের শিশু ধর্ষিতা আইএমএ জাহিলিয়াতের যুগে নাই। মরা লাশ ব্যভিচারী করা ইতিহাসে নাই, আইএমএ জাহিলিয়ার যুগে ছিল না। সম্মানিত ভাইয়েরা, এরপরে প্রেজেন্ট জাহিলিয়াতে যা আমরা দেখছি, যা আমরা লক্ষ্য করছি, আমরা ইতিহাসে ঘাটলে আমরা এগুলো পাই নাই। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, আল্লাহ খেতে বলেছেন, আমরা খাবো। খাবো না? খাবো না? শুরুতে কি বলবো? খাওয়ার আগে কি বলবো? জোরে, আরো জোরে। বিড়ি খেতে কি কবে? কি কবে? নাউজুবিল্লাহ নাকি? হ্যাঁ, আচ্ছা, যে কাজ করতে গিয়ে দোয়াই নাই ওই কাজ কি আর করা যায়? কত বলেন, বিড়ি খাওয়ার কি দোয়া আছে? যে কোনো বিড়ি খোর যদি কয় আল্লাহ তোমার নামে বিসমিল্লাহ, কত এটা কি হলো? বরং যে বিড়ি খায় যদি ছোট হয়, এদিক সেদিক থাকায়, আব্বা আছে না আম্মা আছে, আছে না নেই? ও নিজেও জানে ও চোর, ও নিজেও জানে কি দরকার? এত খাওয়া খায়, মাহফিল শেষে আমাদের সঙ্গে মোসাফা করতে আসে। মোসাফা করতে নিয়ে ভাবি আল্লাহ কত বিড়ি যে আজকে গন্ধ আমার হাতে আসবে। সব বিড়ির গন্ধগুলো হাতে জমা হয়, মানে মাহফিলও শোনে, বিড়িও টানে। এরকম শ্রদ্ধা আছে না নাই? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমরা নেশার কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। সকল নেশা কি? জোরে বলেন, সকল নেশা কি? ওই বিড়ি নিয়ে বিব্রতকর প্রশ্ন করবেন না। বিড়ি স্বাস্থ্যের জন্য খারাপ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অতএব বিড়ি খাওয়া হারাম। বিড়ি খাওয়া কি? জর্দা কেমন জায়েজ থাকে? থামেন, গাছ তো একটাই। গাছ কয়টা? গাছ কয়টা? একটা। পান তো খায়, পানের সঙ্গে আবার হাকিমপুরি রহমতুল্লাহ খায়, আছে না নাই? না, আপনি খাবেন না। এটা একটু হুজুরদের মানে এইদিকে আসে তো, এই জন্য হুজুরা ফতুয়া দিতে একটু চিন্তা করে। না, গাছ একটাই। গাছ কয়টা? আপনি পান খান, পান খান আপনি,
সমস্যা নেই, পান খেতে থাকেন, দয়া করে দাঁতটা তরমুজের বিচে বানাবেন না। আমার নবীজির শেষ আমল ছিল মেসওয়াক করা। আমার নবীজির শেষ কাজ ছিল, আমলটা ছিল মেসওয়াক করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বুখারীর হাদিস, রাসূল বলেছেন, আয়েশা আমার মুখটা কেমন যেন মনে হচ্ছে অপরিষ্কার, একটু দুর্গন্ধ মনে হচ্ছে, একটা মেসওয়াক এনে দাও তো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি একটা মেসওয়াক আনবেন, কিন্তু উঠতে পারছেন না। বুখারীর হাদিস, সহিহ বুখারীতে এসেছে, নবীজির মাথা আয়েশার উরুর উপরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, উরুর উপরে তিনি মাথা রেখেছেন, এখন উঠবেন কেমনে? তিনি ইঙ্গিত দিলেন, ভাই আব্দুর রহমান একটা মেসওয়াক এনে দাও তো। তিনি মেসওয়াক খুঁজতে বেরোলেন, মেসওয়াক এনে হযরত আয়েশার হাতে দিলেন। তিনি মেসওয়াকটা নিয়ে ভাবলেন এত শক্ত মেসওয়াক, তিনি চাবায় চাবায় নরম করলেন, চাবায় চাবায় নরম করে দিলেন। আমার নবীজির হাতে যখন দিয়ে দিলেন, নবীজি আয়েশার চোখের দিকে একটা নজর দিলেন, চোখে চোখ পড়লো, নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মারলে কি বের হয় বলেন? কি বের হয়? দাঁতটা বের হয়। আল্লাহ দাঁতটাকে কি কালার করেছেন? সাদা করেছেন। দেখতে সুন্দর না সুন্দর? আমার নবীজি মুস্কি হাসি মারলেন, যেন চাঁদের ঝিলিক মারতেছে তার দাঁত থেকে। আমার নবীজি করলেন কি, মেসওয়াকটা নিয়ে আগে মেসওয়াক শুরু করলেন না, মেসওয়াকটা চুষে চুষে তিনি খেতে লাগলেন। মা আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি তার জীবনের শেষ খাবার খেয়ে নিয়েছেন আমার মুখের লালা। তিনি চুষে চুষে লালাগুলো খেয়ে নিলেন, এরপরে মেসওয়াক শুরু করলেন। আমার নবীজি মুস্কি মুস্কি একখান হাসি মারলেন। মেসওয়াক সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে মুখটা পরিষ্কার করে নিয়ে বলছেন, ও আয়েশা, আমার বুঝি মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, আমি তোমাকে সর্বশেষ একটা কথা বলে যাচ্ছি, আমার উম্মতকে তুমি জানিয়ে দিবে আমার সর্বশেষ কথা ছিল আসসালাত আসসালাত, নামাজ নামাজ। আমার উম্মতরা যেন নামাজ না ছেড়ে দেয়। আমার নবীজির শেষ কথা হলো নামাজের বয়ান, শেষ আমল হলো মেসওয়াক। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল এমন রাসূল ছিলেন, রাসূল শুধু রাসূল ছিলেন না, রাসূল একজন স্বামীও ছিলেন। তিনি তার জীবনের শেষ সময় এসেও প্রচন্ড জ্বর, প্রচন্ড মাথা ব্যথা, সেই সময় তিনি আমার হক আদায় করতে ভুলেন নাই। একটা মুস্কি হাসি মেরে দিলেন, আমার মুখের লালাগুলো খেয়ে নিয়ে বুঝালেন, আমি তোমাকে দারুণ লাইক করি, দারুণ তোমাকে মহব্বত করি। আম্মা জান আয়েশার জীবনে রাসূল এসেছিলেন খুব অল্প সময়। আম্মা জান আয়েশা যখন রাসূলকে হারালেন, তখন তার বয়স মাত্র 18 বছর। 66 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আম্মা জান আয়েশা তিনি বলেন, আমি একমাত্র আয়েশা কুমারী স্ত্রী, আল্লাহ পাক আমাকে 9টি কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এর মধ্যে অন্যতম কয়েকটা কারণ হলো, নাম্বার 1, আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি। আমি একমাত্র কুমারী, আমি 9 বছর বয়সে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি রাসূলের সঙ্গে যে বিছানায় থাকতাম, একই কাঁথার নিচে থাকা অবস্থায় ওহী নাজিল হয়েছে। আমি আয়েশা, আমাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কয়েকটা আয়াত নাজিল করে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি আরো বেশ কিছু কারণে শ্রেষ্ঠ। আরেকটি কারণ হলো, আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেন, আমার ঘরে দুনিয়া থেকে বিদায় নেন, আমার নবীজির শেষ অবস্থান তো তার দাফনটা হয় আমার ঘরেই। জোরে বলি সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, বারবার ছেলেকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ যাও তো আয়েশার কাছে গিয়ে বলো, উম্মুল মুমিনিন কি গিয়ে বলো, উম্মুল মুমিনিন যেন তার পাশের জায়গাটা যে সে নিয়ত করে রেখেছে নবীর পাশে আম্মা জান আয়েশা ঘুমাবেন, সেই জায়গাটা আমাকে দিতে চাই কিনা, আমাকে দেয় কিনা। বারবার তিনি আপিল করেছেন। মারা যাওয়ার আগ দিয়ে ওমরে ফারুক কিছু সময় পেয়েছিলেন, কারণ তিনি আহত হয়েছিলেন, তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। তাকে একজন মুনাফিক পেছন থেকে সে তরবারির আঘাত করেছিল। তিনি সারা জীবন দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক
ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, তার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কারণ মদিনায় যুদ্ধ লাগার কোনো সম্ভাবনা নাই, তিনি শহীদ হবেন কেমনে? কিন্তু বাতিলের দ্বারা তিনি আক্রান্ত হলেন, ফাসিকের দ্বারা আক্রান্ত হলেন, মুনাফিকের দ্বারা আক্রান্ত হলেন। এই শেষ পর্যন্ত আল্লাহ পাক তার শাহাদতকে কবুল করে নিলেন। রক্ত ঝরে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার প্রাক্কালে তিনি যখন ওসিয়ত করলেন, তিনি যখন বলতে লাগলেন, আমার মন বলছে আমি নবীজির পাশাপাশি আমি একটু ঘুমাতে চাই, দেখো তো আয়েশা আমার তার জায়গাটা দেয় কিনা। যখন তার সামনে এসে প্রেজেন্ট করা হলো, আম্মা জান আয়েশা, অর্ধ পৃথিবীর শাসন করত ওমরে ফারুক, আপনার কাছে একটা আর্জি রেখেছেন, আপনার জায়গাটা আপনি ওমরের জন্য দিবেন কিনা। আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে বলছেন, আহারে, পৃথিবীর শ্রেষ্ঠ শাসক যার ব্যাপারে রাসূল নিজে বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, ওমর হয়ে যেত। সেই ওমর তার কবরের জন্য আমার কাছে একটা জায়গা চাচ্ছে, যাও বলে দাও আমার জায়গাটা আমি ওয়াকফ করে দিলাম, ওমরে ফারুকের কবর এই জায়গায় হয়ে যাবে। আমার ভাইয়েরা, সেই আম্মা জান আয়েশার বিরুদ্ধে মুনাফিকরা কত সচ্চর ছিল, তার পিছনে কত ষড়যন্ত্র করেছে। আমি আপনিও যদি ভালো থাকতে চাই সমাজে, মুনাফিক আমার পিছনে লাগবে কিনা বলেন? মুনাফিকদের ক্ষেত্রে আমরা আপোষ করব না কঠোর হব? বলেন 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 বলেন, আপোষ হব না কঠোর হব? কঠোর হব। নামাজ কায়েম করতে গেলে আগে চিনতে হবে মুনাফিক কারা কারা। নামাজ কায়েমের কাজ করতে গেলে আগে চিনতে হবে মুনাফিক কারা কারা। আর মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 5টা কাজ আমরা শিখে যাব আজকে। নাম্বার 2 চলতেছে, মাঝখানে কিছু সিরাত চলে আসে, কিছু কথা ঘটনা চলে আসে, একটু বলার দরকার আছে না? আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সঙ্গে ম্যাক্সিমাম সফরে থাকতেন। ম্যাক্সিমাম সফরগুলো আম্মা জানের সঙ্গে নবীজি করতেন, তাকে ডাকতেন, এদিক সেদিক নিয়ে যেতেন। উহুদ যুদ্ধ আয়েশা আছে না নাই? তাবুক অভিযান আয়েশা আছে না নাই? বড় বড় অভিযান, বড় বড় যুদ্ধে রাসূল সঙ্গে করে নিয়ে যেতেন তাকে। আমার নবীজি জীবনে একটাবার হজ করেছেন, সে একটাবার হজের সফর সঙ্গে ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন তিনি হজ শুরু করবেন, আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাকে বললেন, আয়েশা চলো আমরা হকটা আদায় করে নেই। সহবাস করে নিলেন। সহবাস করে নেওয়ার পর মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে আসলো। এহরামের কাপড় বাঁধলেন, হেরামের নিয়ত বাঁধলেন তিনি। আমার ভাইরা, আম্মা জান আয়েশাকে রাসূল খুব ভালোবাসতেন। রাসূল বলেছেন, শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার কাছে স্ত্রীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হচ্ছে আমার আয়েশা। জোরে বলে সুবহানাল্লাহ। 9টি কারণে শ্রেষ্ঠ, সবগুলো কারণ শেষ হয়নি, একটু পরে বলছি। আম্মা জান আয়েশাকে নিয়ে একবার ষড়যন্ত্র করা হয়েছিল। ইফকের ঘটনা সবার কম বেশি জানা আছে। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। আম্মা জান আয়েশাকে নিয়ে ষড়যন্ত্র করা হলো। কেমন ষড়যন্ত্র দেখেন। নবীজির সঙ্গে তিনি ফিরে আসতেছেন মদিনার দিকে, বিশাল বড় অভিযান থেকে ফিরে আসতেছিলেন। ফিরে আসার পথে হঠাৎ করে আম্মা জান আয়েশা উটের পিঠ থেকে তিনি নামলেন, হাওদার পিঠ থেকে, হাওদা থেকে তিনি নামলেন, হাওদা নিচে নামায় দেওয়া হলো। হাওদা থেকে নেমে তিনি চললেন আড়ালে প্রকৃতির কাজে সাড়া দেওয়ার জন্য। শৌচকার্য কমপ্লিট করে তিনি এবার আসতে নিলেন। তিনি আবার হাওদায় চড়বেন, পালকিটা উটের পিঠে উঠায় নেবে। দায়িত্বপ্রাপ্ত সাহাবী মনে করলেন, মনে হয় আয়েশা চলে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত চিকন ছিলেন, এত স্লিম ছিলেন যে ওই সাহাবী অনুমান করতে পারেন নাই হাওদার মধ্যে থেকেও যে ওজন, না থেকেও সে ওজন। উটের উপরে সে হাওদা উঠায় দিয়েছে, পালকিটা উঠায় দিয়েছে। আম্মা জান আয়েশা ফিরে আসতেনি গলার দিকে হাত দিয়ে দেখেন তার হারটা, গলার ভিতরে একটা হার ছিল। গলায় রাসূলকে খুশি করার জন্য মেয়েরা গহনা পড়বে। স্বামীর খুশি না অন্য খুশি? বলেন কার খুশি? স্বামীর খুশির জন্য পড়বে। আম্মা জান আয়েশা নিজে গহনা বানাতে পারেন নাই, সব তো জিহাদের ময়দানে ব্যবহার করা হয়েছে। তার বোন থেকে একটা ধার করে নিয়েছেন একটা গহনা। সেই গহনাটা যখন তার গলা থেকে পড়ে গেছে, টেনশনটা বেড়ে গেল। হারে, গহনা খুঁজতে বের হই, গহনা খুঁজতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। এই দিকে সব চলে গেছে, আয়েশা বাদ পড়ে গেছেন। আমার নবী যেদিকে ফরমান জারি করেছেন, শোনো, যদি কেউ বাদ পড়ে যায়, ও দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান, তোমাকে দায়িত্ব দিলাম, বাদ পড়া সাহাবীকে তুমি ঘোড়ার পিঠে করে নিয়ে তুমি মদিনায় পৌঁছায় দিবা। বাদ তো কেউ পড়ে নাই, বাদ পড়েছেন মিসেস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বাদ পড়ে গেছেন।
দায়িত্বপ্রাপ্ত সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে পরখ করলেন, কে যেন চাদর মুড়ি দিয়ে ঘোমটা দিয়ে বসে আছে। আমার ভাইয়েরা, মেয়েরা যে বোরকাটা পরবে সেই বোরকা হবে টাইট না ঢিলা? আজ তো টাইট না ঢিলা? এবং তারা যে ওড়না পরবে মাথার উপরে সে ওড়নাটা হবে টাইট না ঢিলা? ছোট না বড়? জিলবাবটা বড় হবে, জিলবাবটা বড় হবে। আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জিলবাবটা বড় হয়ে যাবে, গোটা দেহটা ঢেকে যাবে। আম্মা জান আয়েশা জিলবাব দিয়ে একদম ঢেকে নিলেন। পর্দার আয়াত তখন নাজিল হয়ে গেছে। দূর থেকে সাফওয়ান তাকে চিনলেন, কাছাকাছি আরো একটু চিনে ফেললেন। এই জন্য চিনলেন কারণ যে সময় পর্দার আয়াত নাজিল হয় নাই সেই সময় তিনি আম্মা জানকে দেখেছিলেন। এবারে চেনার পর বলছেন, আপনি তো আম্মা জান আয়েশা, আপনি বাদ পড়েছেন? হ্যাঁ, বাদ পড়েছি। কোনো চিন্তা করবেন না, সকল কিছু নিয়ম রক্ষা করে, পর্দার নিয়ম রক্ষা করে আমি আপনাকে মদিনায় পৌঁছায় দেব, নবীর ঘরে। সুন্দর করে পর্দার নিয়ম রক্ষা করি আম্মা জান আয়েশাকে সঙ্গে করে নিয়ে তিনি মদিনায় পৌঁছায় দিলেন। ঘরের মধ্যে, রাসূলের ঘরের মধ্যে উঠায় দিলেন। কিন্তু এইদিকে মুনাফিকদের কানে কানে সংবাদ যখন চলে গেল, মুনাফিকরা এই ছোট্ট একটা বিষয়কে এত বড় বানায় ফেললো, হেডিং নিউজ হয়ে গেল, ব্রেকিং নিউজ হয়ে গেল, আপডেট নিউজ হয়ে গেল। গোটা মদিনার সমস্ত মিডিয়া, সমস্ত মাধ্যমে, সমস্ত সংবাদ মাধ্যমে ঘোষণা করে দিল, তোমরা কি জানো আবু বকরের মেয়ে নবীজির স্ত্রী আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার চরিত্র নষ্ট হয়ে গেছে, তার চরিত্রে কালিমা পড়েছে, সে সতীত্ব হারিয়ে ফেলেছে। এমন জাতীয় যখন মিথ্যাবাদ যখন চাপিয়ে দিল, এই অপবাদগুলো আজকেও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখনো আছে। এরকম চাপিয়ে দেওয়ার জন্য এখনো কিছু কুচক্রী মহল আছে, আরই হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। আম্মা জান আয়েশার কানে চলে আসলো, তিনিও শুনলেন সংবাদ, আমার নবীজিও শুনলেন সংবাদ। সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমার রাসূল যখন শুনতে পেলেন, নবীজির মনটা মরা হয়ে গেল, চেহারা মলিন হয়ে গেল, মুখে হাসি নাই। বইয়ের কথা শুনলে পরে কোনো স্বামীর মন ভালো থাকে নাকি? ভালো না থাকার এই কথা। আমার নবীজি মুখ মলিন চেহারা নিয়ে আম্মা জান আয়েশার সামনে দাঁড়িয়ে বলছেন, ও আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, তবে আজকে একটা কথা বলবো তোমাকে। কি যেন কথা আমার কানকে ভারী করে দিয়েছে। অতএব এই জাতীয় কথা যখন আমার কানে চলে এসেছাম, ও আয়েশা, আমি তোমাকে বলবো, এই মুহূর্তে তোমার সিদ্ধান্ত নেওয়া উচিত, আমারও সিদ্ধান্ত হলো তুমি তোমার মার বাড়িতে চলে যাও। তোমার উচিত এখন মার বাড়িতে চলে যাওয়া। এখানে দুইটা বিষয়। নাম্বার ওয়ান, রাসূলকে তাকে সন্দেহ করেছেন, না না, সন্দেহ তিনি তাকে করেন নাই। নাম্বার দুই হলো, আম্মা জান আয়েশা চলে যাচ্ছেন বাবার বাড়িতে, নবীজির তাকে অনুমান করেছেন, সন্দেহ করেন নাই, কিন্তু সিদ্ধান্ত চাচ্ছেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। কিন্তু রাসূল এখানে আরেকটা বিষয় স্পষ্ট হলো, আমার নবীজি গায়েব কি জানতেন নাকি? আসতে কোন কেন? গায়েব জানতেন। আর আমার দেশের পীর কেবলা গায়েব জানে। আমার দেশের পীর কেবলা গায়েব জানে। কথা কি বলা দরকার আছে? কিছু কথা বলা দরকার আছে। আমার নবীজি গায়েব জানতেন না, আর আমার দেশের ভণ্ডরা কিছু গায়েব জানে। যে হক্কানি পীর সে কখনো বলবেন আমি গায়েব জানি। পীরকে আমি গালমন্দ করি না, পীর ভালো, পীর তো ভালো। মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা, আলহামদুলিল্লাহ। শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহি, আছে না নাই? শাহ জালাল ইয়েমেনি, ইয়েমেন থেকে এসেছেন। শাহ মাকদুম, শাহ পরান, বাইজিদ বুস্তামি, আছে না নাই? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আওলাদ রাসূল, তিনি রাসূলের বংশধর, কোনো সন্দেহ নাই। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি কি করেছেন? এক হাতে তরবারি, আরেক হাতে আল্লাহর কালাম, রাজা পৃথ্বীরাজকে মোকাবেলা করেছেন। শাহ জালাল ইয়েমেনি রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে মোকাবেলা করেছেন। আল্লাহু আকবার বলেন। তারা ছিলেন পীর। আর আমার দেশে সেদিন দেখি কোথায় যেন দেখলাম, এলাকার নাম হলো 3.5 লাখ পীর। এলাকার নাম কি? 3.5 লাখ পীর। এক এলাকায় মাহফিল মানিকগঞ্জে, সেই গ্রামে মাহফিল করতে গিয়ে শুনলাম, হুজুর এই গ্রামে, আমাদের এই গ্রামে 350টা পীর আছে।
কয়টা পীর আছে? তাহলে কি ওদের কোনো মুরিদ টুরিদ আছে? বলেন তো, মুরিদ ছাড়া পীর। এই হচ্ছে আমার দেশের হাল হাকিকত। পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। যেরকম নাউজুবিল্লাহ। আপনি জিকির করেন, ভালো কথা, আপনি বেসামাল হয়ে যান কেন? আছে না? আপনি মানুষ না? আপনার ব্যক্তিত্ব আছে তো, সামাজিকতা আছে তো, জিকির করতে করতে বেসামাল হন কেন? আছে না? নাই এরকম বেসামাল হন কেন আপনি? ইশক, ফানাফিল্লাহ, এরকম কোন হাদিস আমরা পেয়েছি? সিয়াসিতের কোন হাদিসে আছে? এরকম পাইছি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতে করতে লাফ মেরে ওমরের ঘাড়ে বসে পড়ছে। এরকম আছে? আছে? তা আপনি কি তাদের চেয়ে বড় কিছু হয়ে গেছে? কি বুঝান আপনি? বুঝান কি আপনি? কোন বুজুর্গ? আপনি বুজুর্গ না, আপনি বেজির গু। কষ্ট হচ্ছে আপনাদের? খালি ঘাড় সাকায়। আমি কই এটা জিকির না, এটা ঘাড়ের ব্যায়াম। ওর ঘাড়ের সমস্যা আছে। কিসের ব্যায়াম? ঘাড়ের ব্যায়াম। ওই যে ঘাড়ের কিছু সমস্যা হলে পরে এরকম ডাক্তার বলে এরকম করে, তো ওরকম করে ওরা। জিকির না, তো ওটা ঘাড়ের ব্যায়াম করে ওটা। জিকির চারটা। জিকির কয়টা? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস, শেষ। আপনি কি পাইছেন? এটা কি? এটা কোথায় পাইছেন আপনি? কোথাও নাই এটা আপনার। এই সমস্ত ভেজালিগুলো আমার দেশে আছে না? নাই? আল্লাহ তুমি এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও। জোরে বলি আমিন। যত প্রেম করব আমরা নামাজে প্রেম আছে না? নাই? সেজদায় যাও, সেজদায় কান্দো, যত কান্দা কাঁদতে পারো সেজদার মধ্যে কান্দো, পাগল হয়ে যাও সেজদার ভিতরে, সমস্যা নাই। মানুষ টের পাবে না। মানুষ টের পায় কেন? তুমি এমন জিকির করে মানুষ টের পায়। একদম লাফ মারতে মারতে একদম বাঁশের আগায় আছে না? নাই? বাঁশের আগায় ঠিকই ওঠে, কিন্তু ভুল করে বড়ই গাছের আগায় ওঠে না। বড়ই গাছে কাটা আছে, হুঁশ ঠিকই আছে। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করবেন না। ভালো, অস্থির হন কেন? এগুলো করা যাবে না। এগুলো ইসলামে মানুষ হাসে। এগুলো নাস্তিক যারা, দিন বিদ্বেষী যারা, তারা বলে এগুলো পাগল নাকি, এগুলো ওরা হাসে। আপনি হাসির পাত্র বানাবেন ইসলামকে? ইসলামকে হাসির পাত্র? আপনি ইসলামকে আপনি হাসির পাত্র বানান কেন? এগুলো নাই, এগুলো আমরা করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট দিয়ে ফেলতেছে মনে হয়, এগুলো বলার প্রয়োজন আছে। গায়েব পৃথিবীর কেউ জানে না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি গায়েবকে জানেন। যিনি চিরঞ্জীব, যিনি চিরস্থায়ী, তিনি গায়েব জানেন। যে আল্লাহর কাছে সব বর্তমান কাল, অতীত নাই, ভবিষ্যৎ নেই, সব বর্তমান। যেরকম সুবহানাল্লাহ। তিনি কে? আসতে বলবেন, তিনি কে? আল্লাহ আছেন না? নাই? আল্লাহ কি হাজির না? আল্লাহ হাজির নাজির। কে বলেছে আল্লাহ হাজির নাজির? ঠিক আছে, আল্লাহ হাজির এবং নাজির। আল্লাহ সব দেখেন, সমস্ত ইলম তার জানা আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ তাআলার নির্দিষ্ট একটা আসন আছে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি আরশ আজিমের সমাসীন আছেন। সব তিনি দেখেন। সামিউন বাসীর, শোনেন কি? দেখেন। শোনেন, দেখেন। সব তিনি শোনেন, দেখেন। অতএব তিনি হাজির নাজির, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার দেশের কিছু দুষ্ট বদমাইশ আছে, সিয়ারটা ফাঁকা রাখে। দরবারে করে কি জানেন? সবাই বসে পড়ে, সিয়ার ফাঁকা রাখে। সিয়ার ফাঁকা রেখে বলে এই যে এই জায়গায় রাসূল এসে বসবে। আছে না? এগুলো আছে না? যারা এগুলো করে থাপড়ে সোজা করে দিবেন এদেরকে। ইফকের ঘটনা সবচেয়ে বড় প্রমাণ। রাসূল তো বলতে পারতেন, এই আয়েশা তুমি কি কও? আমি জানি না তুমি কেমন? আমি জানি তো, আমি তো গায়েব জানি, তোমার কিচ্ছু হয় না, বসো। বলতেন না?
তিনি বললেন তোমার কি, কোথায় যাও? যাও মায়ের বাড়ি চলে যাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নিচু করে চোখের পানি আটকাতে পারলেন না। আম্মা জান আয়েশা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। শুধু যাওয়ার সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাচ্ছি বাবার বাড়িতে। আপনি আমার স্বামী, আপনি বিশ্বনবী, অর্ডার দিয়েছেন, এই অর্ডারকে প্রত্যাখ্যান করার মতো উদ্যত আচরণ আমার দ্বারা আপনি পাবেন না। আমি চলে যাচ্ছি বাবার বাড়ি। তবে একটা কথা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের পায়গাম কিন্তু দুনিয়ার কেউ দেয় নাই, আমার বিয়ের ফয়সালা কিন্তু দুনিয়াতে হয় নাই, আমার বিয়ের ফয়সালা হয়েছে আসমানে, আল্লাহ তাআলা নিজে ফয়সালা দিয়েছেন। আমি চললাম বাবার বাড়ি, সে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই, সে আল্লাহ আমার ফয়সালা করে দিবেন। চললেন বাবার বাড়িতে, থাকলেন। বাপও কথা বলে না, মাও কথা বলে না, অভিমান করে থাকে। কারণ বাপ মার ধারণা আমার মেয়ে ফাতিমা আমার বিশ্বনবীকে কষ্ট দিচ্ছে, আমরাও কথা বলবো না। বাপ মা কেউ কথা বলে না, সেজদায় সময়গুলো কাটান। ফাতিমার এক একটা সেকেন্ড চলে যাচ্ছে দারুণ যন্ত্রণার মধ্য দিয়া। হযরত আয়েশার এক একটা মুহূর্ত চলে যাচ্ছে দারুণ যন্ত্রণার মধ্য দিয়ে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ পর্যন্ত কি হলো?